এনআরসি এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্কের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর মধ্যে সব থেকে একটি বড় আপডেট উঠে এসেছে বন্ধুরা। দেখুন, এখানে পশ্চিমবঙ্গ থেকে বলা হচ্ছে যে ভোটার তালিকায় ভূতের বাসা রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দল জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে এই দাবি জানিয়ে এসেছে যে কেন পাসপোর্ট আধার কার্ডের মতো ভোটার কার্ডের এপিক বা ইউনিক নাম্বার থাকবে না। বন্ধুরা, আপনারা জানেন যে পাসপোর্টে একটা নাম্বার থাকে, একটা পাসপোর্ট নাম্বার থাকে। তো তারা বলছে যে আধার কার্ডের এবং আধার কার্ডের মতো ভোটার কার্ডে কেন ইউনিক নাম্বার থাকবে না। তো এই ইউনিক নাম্বারটা কি বন্ধুরা? এই ইউনিক নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা যেটা বলা হচ্ছে যে এনপিআর বা সেন্সাস করার পরে যে একটা সিটিজেন কার্ড দেওয়ার কথা ভাবনা চলছে, সেই সিটিজেন কার্ডের ক্ষেত্রেও কিন্তু এই ইউনিক নাম্বারটা দেওয়া হবে। এই ইউনিক নাম্বারটা একটা যে আসল বা একটা স্বচ্ছতার প্রমাণ করে, তার জন্য এই ইউনিক নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এখানে স্ক্যানার, কিউআর কোড, এসব বিভিন্ন হাই টেকনোলজি ব্যাপারটা থাকে, ঠিক আছে। তো ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সেটা ধরে নিন আপনি সিরিয়াল নাম্বার বলতে পারেন, কিন্তু একটা ইউনিক নাম্বার থাকলে সেটা কিন্তু কোনোভাবে কিন্তু বন্ধুরা নকল করা কোনো অপশন থাকে না, সেই জায়গাটায় চান্স থাকে না। তাই বলা হচ্ছে যে এখানে আধার কার্ডের মতো ভোটার কার্ডেও একটা ইউনিক নাম্বার থাকা উচিত, ঠিক আছে বন্ধুরা। এবার দেখুন, এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের যে বিষয়টি সেটা কিন্তু অলরেডি 6B ফর্মে কিন্তু বলা হয়েছে, সেটাও আপনারা করতে পারবেন, কিন্তু ওটাতে সেরকম কার্যকারী হবে না। তো সেটা এখনো পর্যন্ত সেরকম সাকসেসফুল কিছু হয়নি। তাই আগামী দিনে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা আধার KYCর মাধ্যমে কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক কিন্তু চালু হতে পারে খুব শীঘ্রই। এটা নিয়ে কিন্তু বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত করা হয়েছিল সেটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। কেননা ভুয়ো বাংলাদেশি এবং অবৈধকারী যারা এসেছেন, যারা পশ্চিমবাংলায়, ত্রিপুরায়, তাদেরকে বের করার জন্য কিন্তু এই ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। আসামে যে এনআরসি করা হয়েছিল, সেই এনআরসি থেকে পশ্চিমবাংলা তথা ত্রিপুরায় আরও স্বচ্ছভাবে, নিখুঁতভাবে, যাতে কোনো ভারতীয় এই ঝামেলার মধ্যে না পড়ে বা তাদেরকে হয়রানি না হতে হয়, স্বচ্ছভাবে এনআরসির নাম তোলা এবং স্বচ্ছভাবে বা পরিষ্কারভাবে যারা ভারতীয় নন, যারা 1971 সালের আগে যারা এসেছেন তারাই ভারতীয় বলে গণ্য হবেন, কিন্তু যারা 1971 সাল 25শে মার্চের পরে যারা এসেছেন তাদেরকে ভারতীয় মানা হবে না। তার জন্য যদি আপনি হিন্দু হয়ে থাকেন, 1971 সালের 25শে মার্চের পরে এসে থাকেন আর আপনি হিন্দু, তাহলে কিন্তু আপনি সিএতে আবেদন করে সিটিজেন কার্ড নিতে পারবেন। কিন্তু মুসলিম হলে আপনি কিন্তু সেই সার্টিফিকেটটা পাচ্ছেন না বা আপনি আবেদন করা কোনো জায়গায়ও পাচ্ছেন না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাকে বের হতে হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। যেমন বলতে পারে আপনি শ্রমিক প্রথা বা আপনার যে সেই প্রথাগুলো, যে দাস প্রথা ছিল, সেই ডিটেনশন ক্যাম্পে সেগুলো আপনাকে কিন্তু কাজ করে নেওয়া হবে বেকার, অল্প টাকায় খাওয়া দাওয়া, বেঁচে থাকা। এই যে এটাই ডিটেনশন ক্যাম্পের মূল বৈশিষ্ট্য, যেটা আসামে রয়েছে বন্ধুরা। আসামে কতগুলো রয়েছে এখনো পর্যন্ত কনফার্ম নয়, তবে অনেকেই বলছে যে বহু হিন্দু নাকি সেই ডিটেনশন ক্যাম্পে রয়েছে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের 1971 সালের আগের দলিল, বার্থ সার্টিফিকেট দেওয়া, এবং বার্থ সার্টিফিকেট তো ভুয়ো বেরোচ্ছে, এটা নিয়েও কিন্তু আমি বন্ধুরা ভিডিও করেছি। সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বন্ধুরা। থ্যাংক ইউ।